হ্যালো বাচ্চারা, আজ আমরা জানব মজার সব নিশাচর প্রাণী সম্পর্কে যারা দিনে ঘুমায় আর রাতে বের হয়। চল তাদের চিনে নেই। রাতের অন্ধকার দুনিয়ায় এদের জীবন একদম আলাদা ও দারুণ মজার। এটা হলো পেঁচা, যাকে ইংরেজিতে বলে আউল। পেঁচা রাতে শিকার করে এবং অন্ধকারে খুব ভালো দেখতে পায়। এদের মাথা প্রায় পুরো ঘুরে যেতে পারে। এটা হলো বাদুড়, যাকে ইংরেজিতে বলে ব্যাট। বাদুড় উড়তে পারে এবং শব্দের সাহায্যে পথ খুঁজে নেয়। এরা উল্টো হয়ে ঝুলে থাকে। এটা হলো শিয়াল, যাকে ইংরেজিতে বলে ফক্স। শিয়াল খুব বুদ্ধিমান এবং রাতে খাবারের খোঁজে বের হয়। এদের লম্বা লেজ দৌড়াতে ভারসাম্য রাখতে সাহায্য করে। এটা হলো বিড়াল, যাকে ইংরেজিতে বলে ক্যাট। বিড়াল নিঃশব্দে হাঁটে এবং রাতে শিকার করতে পারে। এদের গোঁফ অন্ধকারে জিনিস বুঝতে সাহায্য করে। এটা হলো ইঁদুর, যাকে ইংরেজিতে বলে মাউস। ইঁদুর ছোট হলেও খুব দ্রুত দৌড়াতে পারে। এরা ছোট গর্তে লুকিয়ে থাকতে ভালোবাসে। এটা হলো ধেড়ে ইঁদুর, যাকে ইংরেজিতে বলে র্যাট। র্যাট রাতে খাবারের খোঁজে বের হয়। এরা খুব বুদ্ধিমান ও দ্রুত শেখে। এটা হলো চিতাবাঘ, যাকে ইংরেজিতে বলে লেপার্ড। চিতাবাঘ গাছে উঠতে পারে এবং অন্ধকারে শিকার করে। এরা শিকার গাছে তুলে নিরাপদে খায়। এটা হলো বাঘ, যাকে ইংরেজিতে বলে টাইগার। বাঘ শক্তিশালী শিকারী এবং রাতে শিকার করতে ভালোবাসে। এদের ডোরাকাটা দাগ লুকিয়ে থাকতে সাহায্য করে। এটা হলো শেয়াল, যাকে ইংরেজিতে বলে জ্যাকাল। শেয়াল দলবদ্ধভাবে রাতে খাবার খোঁজে। এরা একে অপরকে ডাক দিয়ে যোগাযোগ করে। এটা হলো হায়না, যাকে ইংরেজিতে বলে হাইনা। হায়না শক্ত চোয়াল দিয়ে হাড়ও চিবোতে পারে। এদের ডাক হাসির মতো শোনায়। এটা হলো সাপ, যাকে ইংরেজিতে বলে স্নেক। অনেক সাপ রাতে সক্রিয় থাকে শিকার ধরার জন্য। এরা জিহ্বা দিয়ে গন্ধ বুঝতে পারে। এটা হলো ব্যাঙ, যাকে ইংরেজিতে বলে ফ্রগ। ব্যাঙ রাতে ডাকে এবং পোকামাকড় খায়। এদের লম্বা জিহ্বা শিকার ধরতে সাহায্য করে। এটা হলো ঝিঝি পোকা, যাকে ইংরেজিতে বলে ক্রিকেট। ঝিঝি পোকার ডাক রাতে বেশি শোনা যায়। এরা পাখার ঘর্ষণে এই শব্দ তৈরি করে। এটা হলো মথ পোকা, যাকে ইংরেজিতে বলে মথ। মথ আলোতে আকৃষ্ট হয় এবং রাতে উড়ে। এরা ফুলের মধু পান করে। এটা হলো র্যাকুন, যাকে ইংরেজিতে বলে রাকুন। র্যাকুন রাতে খাবার খুঁজে বেড়ায়। এদের হাত মানুষের মতো জিনিস ধরতে পারে। এটা হলো সজারু, যাকে ইংরেজিতে বলে পর্কুপাইন। সজারুর গায়ে কাঁটা থাকে আত্মরক্ষার জন্য। বিপদে এরা কাঁটা খাড়া করে দেয়। এটা হলো গন্ধবকুল, যাকে ইংরেজিতে বলে সিভেট ক্যাট। সিভেট রাতে ফল ও ছোট প্রাণী খায়। এরা গাছে উঠতে পারদর্শী। এটা হলো বুশ বেবি, যাকে ইংরেজিতে বলে বুশ বেবি। বুশ বেবির চোখ বড় এবং রাতে দেখতে সুবিধা হয়। এরা খুব দূর পর্যন্ত লাফাতে পারে।
এটা হলো লোরিস, যাকে ইংরেজিতে বলে লোরিস। লোরিস ধীরে চলে কিন্তু গাছে ভালোভাবে ধরে থাকতে পারে। এদের বড় চোখ অন্ধকারে দেখতে সাহায্য করে। এটা হলো অপসাম, যাকে ইংরেজিতে বলে অপসাম। অপসাম ভয় পেলে মৃতের মতো অভিনয় করে। এদের লেজ জিনিস আঁকড়ে ধরতে পারে। এটা হলো কাঁটাযুক্ত ইঁদুর, যাকে ইংরেজিতে বলে হেজহগ। হেজহগের শরীরে ছোট কাঁটা থাকে সুরক্ষার জন্য। বিপদে এরা গোল হয়ে যায়। এটা হলো রেটেল, যাকে ইংরেজিতে বলে রেটেল। রেটেল খুব সাহসী এবং মধু খেতে ভালোবাসে। এরা সাপের সাথেও লড়াই করতে পারে। এটা হলো রাতচরা পাখি, যাকে ইংরেজিতে বলে নাইটজার। নাইটজার রাতে উড়ে পোকামাকড় ধরে। এদের রং মাটির সাথে মিশে যায়। এটা হলো স্কাঙ্ক, যাকে ইংরেজিতে বলে স্কাঙ্ক। স্কাঙ্ক বিপদে বাজে গন্ধ ছড়ায়। এই গন্ধ শত্রুকে দূরে রাখে। এটা হলো কজটে, যাকে ইংরেজিতে বলে কায়ুটি। কজটে নেকড়ের মতো দেখতে এবং রাতে শিকার করে। এরা জোরে ডাক দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করে। আজ আমরা অনেক মজার নিশাচর প্রাণীর নাম শিখলাম। আমরা জানলাম তারা রাতে কিভাবে বাঁচে আর শিকার করে। তোমাদের কোন প্রাণীটা সবচেয়ে ভালো লেগেছে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো। আর নতুন কিছু শেখার জন্য আবার ফিরে এসো।